হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে। সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত অভিযান ছিল সেটা নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, যে উত্তর ভারতে তিনি কোন কোন রাজ্যগুলি জয় করেছিলেন সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আলোচনা করব তার দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, সমুদ্রগুপ্ত সম্পর্কে জানার জন্য একটি উল্লেখযোগ্য যে উপাদান রয়েছে সেটা রয়েছে হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। তো এই এলাহাবাদ যে প্রশস্তি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তি থেকে শুধুমাত্র যে সমুদ্রগুপ্ত সম্পর্কেই জানা যায় এমনটা কিন্তু না, এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের অনেকটা ইতিহাসও কিন্তু জানা যায়। আরও কি বলা হয়েছে দেখো, বলেছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা জানা যায়। সমুদ্রগুপ্ত সম্পর্কে বিস্তারিতভাবে জানতে আমাদেরকে গভীরভাবে সাহায্য করে থাকে এই এলাহাবাদ প্রশস্তি। তো এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু এই সমুদ্রগুপ্তের যে রাজ্য জয়, অর্থাৎ তার উত্তর ভারত জয়, উত্তর ভারত বিজয় বা দক্ষিণ ভারত যে অভিযান রয়েছে বা দক্ষিণ ভারত জয়, এই সমস্ত তথ্যগুলি সম্পর্কে কিন্তু সমুদ্রগুপ্তের সভাকবি রচিত যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে সেখান থেকে কিন্তু জানা যায়। তার সভাকবির নাম ছিল কিন্তু হরিসেন এবং তার রচিত যে গ্রন্থটি ছিল, প্রশস্তিটি, সেটা ছিল কিন্তু এলাহাবাদ প্রশস্তি। তো এখান থেকে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা কিন্তু জানা যায়। তো মূলত এলাহাবাদ প্রশস্তির বেশ কিছু পংক্তি রয়েছে, তো সেই পংক্তি থেকেই কিন্তু জানা যায়। যেমন এখানে বলা হয়েছে দেখো, এলাহাবাদ প্রশস্তির 19 থেকে 20 নং যে পংক্তি রয়েছে সেখান থেকে কিন্তু তার দক্ষিণ ভারত জয়ের কথা কিন্তু বলা কিন্তু এখানে কিন্তু দক্ষিণ ভারত জয়ের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো যে উত্তর ভারত যে অভিযান ছিল তার, সেটা সম্পর্কেও কিন্তু এলাহাবাদ প্রশস্তির বেশ কিছু পংক্তি থেকে জানা যায় এবং তার যে দক্ষিণ ভারত অভিযান রয়েছে সেখান থেকে জানা যায় হচ্ছে 19 থেকে 20 নং, এলাহাবাদ প্রশস্তির 19 থেকে 20 নং যে পংক্তি রয়েছে 19-20, সেখান থেকে কিন্তু জানা যায়। কি বলা হয়েছে, সমুদ্রগুপ্ত দক্ষিণাত্য বা দক্ষিণ ভারত রাজ্য জয় করলে তিনি কিন্তু রাজ্যগুলিকে অধিগ্রহণ করে নিজ সাম্রাজ্যভুক্ত কিন্তু করেননি। সমুদ্রগুপ্ত তো দক্ষিণ ভারত জয় করলেন বা দক্ষিণ ভারত অভিযান করলেন বা দাক্ষিণাত্যের যে রাজ্যগুলি জয় করলেন, কিন্তু তিনি সেই সমস্ত রাজ্যগুলি জয় করে কিন্তু সেই রাজ্যগুলি কিন্তু তিনি অধিগ্রহণ করে নিজ সাম্রাজ্যভুক্ত কিন্তু করেননি। কেন বলা হয়েছে দেখো, এক্ষেত্রে তিনি কি করেছিলেন, গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেছিলেন। এবার এই গ্রহণ পরিমোক্ষ নীতি কি ছিল দেখো, গ্রহণ পরিমোক্ষ নীতি কি বলা হয়েছে, গ্রহণ পরিমোক্ষ নীতি অনুযায়ী কি হতো, প্রথমে শত্রুকে বন্দী করা হতো। তিনি দাক্ষিণাত্যের রাজ্যগুলি জয় করলেন, তো সেক্ষেত্রে তিনি কি করলেন, প্রথমে শত্রুকে বন্দী করলেন এবং পরবর্তীতে পরাজিত রাজ্যের রাজাকে তার যে রাজ্যটা ছিল সেটা কিন্তু ফিরিয়ে দিলেন। তো এই যে নীতিটা, সেই নীতিটাকে কিন্তু ধর্ম বিজয়ের নীতিও কিন্তু বলা হয়েছে। সমুদ্রগুপ্ত প্রথমে কি করলেন, দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্যগুলিকে জয় করলেন এবং জয় করার পর তিনি কি করলেন, তিনি একটা সেই সমস্ত যে রাজ্যগুলি ছিল সেই রাজ্যগুলিকে কিন্তু তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেননি। কেন, তিনি এক্ষেত্রে কিন্তু গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেছিলেন বা যেটাকে কিন্তু ধর্ম বিজয়ের নীতিও কিন্তু বলা হয়। এই নীতি অনুযায়ী কি হচ্ছিল, প্রথমে কি করা হতো, শত্রুকে বন্দী করা হতো এবং তারপরে কি করা হতো, যে পরাজিত রাজ্যের যে রাজা তাকে তার রাজ্যটা যেটা ছিল সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া হতো। তো এক্ষেত্রে তিনি কি বলেছেন, যে তিনি রাজনৈতিক দূরদর্শিতার কিন্তু পরিচয় দিয়েছেন। এবার দেখব সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কোন কোন রাজ্যের রাজাকে বা কোন কোন রাজ্যগুলিকে পরাজিত করেছেন। বলা হয়েছে দেখো, সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারতে মোট যে ছিল 12টি রাজ্যের রাজাকে কিন্তু পরাস্ত আর কি করেছিলেন। তো এরা কারা ছিলেন দেখো, প্রথমে যেটা রয়েছে, 1 নম্বরে যেটা রয়েছে কাঞ্চির বিষ্ণুগুপ্ত, 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বেঙ্গির হচ্ছে হস্তিবর্মন, 3 নম্বরে রয়েছে অবমুক্তার নীলরাজ, 4 নম্বরে রয়েছে পালাক্যের উগ্রসেন, 5 নম্বরে রয়েছে কুস্তলপুরের ধনঞ্জয়, 6 নম্বরে রয়েছে দেবরাষ্ট্রের কুবের, 7 নম্বরে রয়েছে কোট্টুরের স্বামী দত্ত, 8 নম্বরে এরণ্ডপল্লের দমন, 9 নম্বরে পৃষ্ঠপুরমের মহেন্দ্রগিরি, 10 নম্বরে রয়েছে কোশলের মহেন্দ্র, 11 নম্বর যেটা রয়েছে সেখানে রয়েছে হচ্ছে মহাকান্তারের ব্যাঘ্ররাজ এবং 12 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কৌরলের মন্তরাজ। তো এই যে 12টি রাজ্যের কথা বললাম, এই 12টি রাজ্যের রাজাকে কিন্তু তিনি পরাস্ত কিন্তু করেছিলেন এবং বলা হয়েছে এই বিজয় করতে এই বিজয় সম্পূর্ণ করতে তার সময় লেগেছিল 3 বছরেরও কিন্তু অধিক। এটা কোনো টপিক রিলেটেড না, তো বলেছে 3 বছরের অধিক কিন্তু তার যে সময়টা কিন্তু লেগেছিল। এই যে দক্ষিণ ভারতে তিনি 12টি রাজ্যের রাজাকে যে পরাস্ত করেছিলেন তার যে সময় লেগেছিল সেটা ছিল কিন্তু 3 বছর। তাহলে আজকের টপিকটা মূল ছিল যে
সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারতে তিনি মানে অভিযান সম্পর্কে, তিনি দক্ষিণ ভারত অভিযানে কটি রাজাকে পরাজিত করেছিলেন, কোন কোন রাজ্যের রাজাকে তিনি পরাজিত করেছিলেন, এক্ষেত্রে তিনি কোন নীতি গ্রহণ করেছিলেন, সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। তাহলে এই সমস্ত তার যে দক্ষিণ ভারতে জয় ছিল সেটা নিয়ে সমুদ্রগুপ্তের সভাকবি যে হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, সেই এলাহাবাদ প্রশস্তির 19 থেকে 20 নং পংক্তি থেকে কিন্তু এই তথ্য সম্পর্কে কিন্তু জানা যায়। তো আজকের ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।